তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ দেবো না, আজকে চিলি চিকেন বানাবো রাত্রিবেলা, তাই চলো প্রিপারেশনটা করে রাখছি। এই তো এখানে পেঁয়াজ আছে একটা রাতে আমি কেটে নিয়েছি, রসুন আর এখানে আদাটা বাটা আছে। এই তো এখানে আদা বাটা আছে, চিকেন আমাদের উইথ বোনই নিয়েছে, কারণ বোনলেস অতটা ভালো লাগে না। বোনলেসও আছে, এখানে হাফ বোনলেস আছে, হাফ উইথ বোন আছে। আর এখানে আছে ডিম আর নুন লাগবে, ব্যাস এইগুলো দিয়ে মাখিয়ে রাখবো। আর যখন ভাজবো তখন কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে চলো দেখতে থাকো। এখানে সব রসুন দিইনি, রসুন একটু বেশি ছাড়িয়েছিলাম। কি দিয়েছো এর মধ্যে? এখানে শুধু পেঁয়াজ আছে, হাফ যে কটা রসুন দিয়েছিল সেই কটার হাফ রসুন দিয়েছি। আচ্ছা। আর এখানে পেস্ট আর একটু পেঁয়াজ, এটা রসুন আর পেঁয়াজের পেস্টও দিলাম। ম্যারিনেশন করে রাখবো তো ওটা। হাফ রসুন পেঁয়াজের পেস্ট এটা। এবার একটুখানি কি দিচ্ছ এর মধ্যে? এই তো একটুখানি সয়া সস দেবো। সয়া সস, সয়া সস গেল। এবার কি দেবে? দু চামচ মতো টমেটো সস, ছোট চামচের। এটা কি দিচ্ছ? একটুখানি ভিনিগার দিলে মেডিসিনটা ভালো হয়। এখানে কি দিচ্ছ? এটা আদা পেস্ট চলে যাচ্ছে। এক চামচ হয়ে যাবে। এটা জাস্ট ভাজার জন্য, যে পকোড়ার যে ফ্লেভারটা সেটার জন্য। আচ্ছা, মানে ফার্স্ট প্রিপারেশনের জন্য এটা করছো। এবার কি দিয়েছো? নুন পরিমাণ মতন তো, পরিমাণ মতো যে যেমন নুন খায় সেরকম নুন ব্যাস। এবার মাখাবো। মাখিয়ে এটা টাইম মাখিয়ে আমি রাখছি, কারণ অনেকক্ষণের জন্য তাদের মাংসের মধ্যে বেশ মশলাগুলো ঢুকবে আর ভালো লাগবে। কতক্ষণ তাও? এখন কটা বাজে? এটা ডিম, এটা একটা ডিম দিয়ে রাখলাম। একটাই ডিম দেবো কিন্তু, তো আমি দুটো নিয়েছিলাম কিন্তু দুটো লাগবে না। আর এখন কিন্তু কর্নফ্লাওয়ার দেবো না, কর্নফ্লাওয়ার দেবো যখন ভাজবো, তখন কর্নফ্লাওয়ারটা মিশিয়ে তখন ভাজবো। আচ্ছা। ধরটু রে, ধরটু যাই। মুখে কি? তোমার চোখ কোনটা? চোখ দেখো। আর তোমার মাথা কোনটা? তবে সন্ধ্যাবেলা চলে এলাম, এখন আমরা চা খাবো। চা হচ্ছে, আজকে তো কোনো ব্লগ করিনি, শুধু রান্নার ভিডিওই দেখাচ্ছে। চলো দেখো এরপর কি করি। এই দেখো যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এক কুচি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সস, ভিনিগার আর সয়া সস আর নুন দিয়ে এবার এটাতে একটুখানি কর্নফ্লাওয়ার মেশাবো। কর্নফ্লাওয়ার মিশিয়ে কোটিং করব, তারপর ভাজবো। তারপর দেখতে থাকো কী করছি। আর এতে এবার দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এবার মাখবো। কয় কিলো মাংস হয়েছে এতে? 1 কেজি মতো আছে। 1 কেজি আছে না বাবা?
পুরো 1 কেজি। ওগুলো তো চিলি চিকেনই খাবো, আর তো কিছু না। হয়েও বেশি বড় বড়ই আছে, যেমন পিস নিয়ে এসছো। চলো এবার এটা নিয়ে আসবো। হ্যাঁ, এরা মাখানো থাকুক 8 ঘন্টা। 8 ঘন্টা থাকবে এটা 8 ঘন্টা থাকবে। তারপরে এবারে চিলি চিকেনের জন্য সব প্রিপারেশন রেডি হয়ে গেছে। আর এখানে কাটা হয়ে গেছে পেঁয়াজ, তেল দেওয়া হয়েছে কড়াইতে। তেল এখানে কি আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচি। ঠিক আছে। পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, তো ছাড়ানো হয়নি। এখন আস্তে আস্তে করে ছাড়িয়ে নিই, তারপরে ওখানে কড়াইতে দিলেও ছেড়ে যাবে। তেল গরম গরম হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, চলো এবারে এক এক করে শুকিয়ে ফ্রাই হবে আগে। কতক্ষণ হবে এটা ফ্রাইটা মানে? যেমন হয় সেরকমই হবে। যে যেমন খায়, কড়া হলে কড়া, এমনি হলে এমনি নর্মাল। চিলি চিকেন কি সফট হলে ভালো লাগে বেশি? বোনলেস চিকেনই আছে এগুলো সব। বোন আছে, উইথ বোন আছে। বোনও আছে, বোনও। আমি তো বোনলেস অত ভালোবাসি না, তাই আমার জন্য উইথ বোন আছে। ঠিক আছে, উইথ বোন। ঠান্ডা তো জমিয়ে যায়। এবার এক এক করে উল্টে দিলাম। তখন গ্যাসটা কমানো ছিল, এবার বাড়িয়ে দিলাম। হাই ফ্লেম হবে। দেওয়ার সময় কমিয়ে দিলাম, এবার ভাজার সময় বাড়িয়ে বাড়িয়ে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হয়। আমি যতটুকু জানি। ভাজাটা কি হালকা হালকা থাকবে বাজারে নাকি? এখানে আর এক পিঠ দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছিল, এখানে সব খাচ্ছে। একদম তো আমার এখানে পকোড়া ভাজা হয়ে গেছে। এবার রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। রসুনগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। বেশ ভালো একটা স্মেল এলে, গন্ধ এলে তখন পেঁয়াজটা দিয়ে দেবো। আমি টমেটোও দিই, মানে কিউব কিউব করে কেটে টমেটোও দিই। টমেটোটা এখন নেই বলে আমার কাছে, তাই পেঁয়াজ আর ক্যাপসিকামই দিয়ে করছি। চলো হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা হয়ে এলে তখন আমি
ক্যাপসিকামটা দিয়ে দেবো। আমাদের দাদাভাই ক্যামেরা ধরে দিচ্ছি না, তোকে আমাদের দাদাভাই একটু বেরিয়েছে, তাই আমি এক হাতে ক্যামেরা এক হাতে করছি। আর তোজোকে তোজোর দাদা ধরে আছে, কারণ তোজো একদম এরপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হোক, ততক্ষণে পকোড়া তৈরি। তারপরে আবার আসছি একটু পর। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও এরকমভাবে ট্রাই করো। সবাই তো বলে ভালো হয়েছে, আমারও ভালো লাগে এরকমভাবে আমি বানাই খেতে। চিলিগুলো না এরকমভাবেই করে খাও। তারপরে দেব রেড চিলি সস, তারপরে দিলাম সয়া সস, তারপরে পরিমাণ মতো সয়া সস, ওটা চিলি সস ছিল, এটা সয়া সস। এবার সসগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর চিকেনটা দিয়ে দিয়েছি পকোড়াটা। এবার একটু পকোড়ার সঙ্গে নাড়াচাড়া করে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। পকোড়ার কালার কেমন এসেছে তোমরা একটু বলো। তো বন্ধুরা, আমার চিলি চিকেনটা পুরো রেডি। তারপরে খেয়ে বলবে যে কেমন হয়েছে তোমাদেরকে। চলো, আমার এই আসছে কালার। যদি ভালো লেগে থাকে দেখো কেমন লাগলো করে একবার। চলো এবার যখন খাবো তখন আবার আসবো কেমন হয়েছে। চলে এসছে রুমালি রুটি, আর চিলি এখানে চিকেন। মিষ্টি নিয়ে এসছে। দেখি প্রথমে স্টার্ট করি। হ্যাঁ, রুমালি রুটিটা ছিললাম, একটু মেখে মেখে মাখালাম। ও তোজো যা দুষ্টুমি করছে না আর বলবে না, সত্যিকারের কথা মাংসটা মাথা শক্ত ভালো হয়ে করে দিচ্ছে তোজো। মাংসটা খুব তোজোর শক্ত জ্বালায় আমরা চলে যাব বনেতে, আর এখানে থাকতে পারবো না। বনেতেই বাস হবে আমাদের। এক্সিলেন্ট। তোদের জন্য আমাদের বনেতে বাস করতে হবে। শীতের রাতে রুটি রুমালি রুটি। না যা খাও গিয়া, তুমি খাও গিয়া, খাও। দারুণ দারুণ।